বাড়ছে সামরিক আগ্রাসন, মাথাচাড়া দিচ্ছে ক্ষমতার অপব্যবহার, বিশ্ব নেতাদের দায়মুক্তি মনোভাব বদলে দিচ্ছে বিশ্বের চেরোচেনা রূপ। এই পরিস্থিতিকে বৈশ্বিক অস্থিরতার সঙ্গে তুলনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। উদ্বেগ জানিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত গাজা, ইউক্রেন সহ সুদান ও বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক পরিস্থিতি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ব্যবহার নিয়ে। চলতি মাসেই বসতে চলেছে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক, যেখানে গাজায় ইসরায়েলের সামরিক সংঘাত বন্ধের লক্ষ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দ্বিরাষ্ট্রনীতি প্রতিষ্ঠার কথা রয়েছে। পৃথিবীর বুকে এমন বর্বরতা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। I believe that there will be a clear আমার বিশ্বাস পুরো বিশ্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। সোমবার বিশ্ব নেতাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে এই বার্তা দেওয়া হবে, যেখানে দ্বিরাষ্ট্রনীতি প্রতিষ্ঠার পাশাপাশি যুদ্ধ বন্ধ ও সব ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রস্তাব বাস্তবায়নে আলোচনা হবে। in the meeting we'll have on Monday. ক্ষমতার দ্বন্দ্বে সুদানের মতো একাধিক দেশে মানবিক সংকট বেড়ে দ্বিগুণ হয়েছে বলেও উদ্বেগ মহাসচিবের। The suffering of the Sudanese people is horrible. সুদানের মানুষের জীবনযাত্রা ভয়াবহ। আমার মনে হয় নিরাপত্তা পরিষদকে সুদানের চলমান পরিস্থিতির উন্নতির লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। Very tough measures on Sudan. ক্ষমতাধর দেশগুলো অসম বল প্রয়োগ করে আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ তার। It is easy for countries that see the examples of big powers waging war. আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে সমঝোতা আলোচনার চেয়েও যুদ্ধকে প্রাধান্য দেওয়া হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধই এর বড় উদাহরণ। এই প্যাটার্ন আমাদের ধ্বংস করতে হবে। শরণার্থীদের সঙ্গে অমানবিক আচরণ নিয়েও উদ্বিগ্ন গুতেরেস। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। এছাড়া নানা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিশুর মানসিক বিকাশ ও সব বয়সীদের কর্মক্ষমতা হ্রাস করছে বলেও মত তার। এতে বৈশ্বিক সমস্যাগুলো সমাধানে বিশ্ব নেতাদের এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। Human agency. নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।